ক্লোইকে একটি খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় ফাইট করার জন্য, আর তার প্রতিপক্ষ ছিল একটি ভয়ঙ্কর কুকুর। ক্লোই তাকে দেখে ভয়ে পিছনে যেতে লাগলো, কিন্তু ওই ভয়ঙ্কর কুকুরটি ক্লোইকে পিছন থেকে তার জামা কামড়ে ধরল। ক্লোই কোনোভাবে ওই জামা খুলে কুকুরটি থেকে রেহাই পায়। তখনই ওই কালো কুকুরটির মালিক ক্লোয়ের গলায় ডায়মন্ডের নেকলেস দেখতে পায়। দুষ্ট কুকুরটি যখন ক্লোয়ের উপর হামলা করতে যাচ্ছিল, ঠিক তখনই ক্লোয়ের বন্ধু জার্মান শেফার্ড এসে ক্লোইকে খাঁচার দরজা খুলে বের করে নেয়, আর জার্মান শেফার্ড তার খাঁচার বন্ধুদেরকে মুক্ত করে। ওখান থেকে দৌড়ে পালাতে লাগলো। ক্লোইও তার বন্ধুর পিছনে পিছনে দৌড়ে যেতে লাগলো, আর কালো কুকুরটির মালিক এবং তার সঙ্গী সাথী ক্লোয়ের পিছনে ছুটতে লাগলো। ক্লোই এবং তার বন্ধু জার্মান শেফার্ড অল্পের জন্য ওই কালো কুকুরটির মালিক থেকে বেঁচে যায়। কালো কুকুরটির মালিক মূলত ক্লোইকে ধরতে চেয়েছিল, কারণ ক্লোয়ের গলায় একটি দামি ডায়মন্ডের নেকলেস ছিল। তাই কালো কুকুরের মালিকটি তার কুকুরের গলায় একটি ট্র্যাকার লাগিয়ে ক্লোয়ের পিছু করার জন্য পাঠিয়ে দেয়। এই কুকুরটি ক্লোইকে শহরের অলি গলি খুঁজতে লাগলো, আর এই খবর জার্মান শেফার্ড বুঝতে পেরে ক্লোইকে ময়লা পানিতে ফেলে দেয়, যাতে তার গায়ের গন্ধ পেয়ে ওই কালো কুকুরটি এখানে না চলে আসে। মূলত ক্লোয়ের জীবন এরকম ছিল না। ক্লোই ছিল ধনীর ঘরের আদরের পাপি। একদিন তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয় এবং খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, আর ওখানেই ক্লোই এবং জার্মান শেফার্ডের বন্ধুত্ব হয়। ওইদিকে ক্লোইকে না পেয়ে তার মালিকের অ্যাসিস্ট্যান্ট থানায় ক্লোয়ের মিসিংয়ের জন্য কমপ্লেন করে। অন্যদিকে ক্লোই তার বন্ধু জার্মান শেফার্ডকে খাওয়াতে রেস্টুরেন্টে বুকিং দিতে যায়, কিন্তু রেস্টুরেন্টের রিসেপশনের ম্যানেজার তাকে লোক দিয়ে ধরিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তারপর ক্লোই যখন নিজেকে আয়নাতে দেখে, তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখন সে বুঝতে পেরেছে কেন তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে। আর এইদিকে ক্লোয়ের আসতে দেরি দেখে জার্মান শেফার্ড সামনে এগিয়ে যায়। সে রেস্টুরেন্টের জানালা দিয়ে দেখতে পায় ক্লোই তাকে ভিতরে না ডেকে একাই টেবিলে বসে তার মালিকের সাথে খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে জার্মান শেফার্ড অনেক কষ্ট পায়, কিন্তু জার্মান শেফার্ড জানতো না ওই টেবিলে বসা কুকুরটি আসলে ক্লোই ছিল না, আর সে ভুল বুঝেই একাই এখান থেকে চলে যায়। এখন ক্লোই কি তার বন্ধু জার্মান শেফার্ডকে আর খুঁজে পাবে?